আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। দেশের সমরাস্ত্র উৎপাদন খাতে উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। দীর্ঘ 56 বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মিত হতে যাচ্ছে সমরাস্ত্র তৈরির দ্বিতীয় কারখানা, যা দিয়ে দেশের বাহিনীগুলোর জন্য অস্ত্র তৈরির পাশাপাশি করা যাবে রপ্তানিও। কারখানাটি স্থাপনের জন্য সেনাবাহিনীর কাছে জমি হস্তান্তর করেছে বিটিএমসি। লোকসানে পড়ে 2004 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল সীতাকুণ্ডের সোলেমপুরের জলিল টেক্সটাইল মিলস। দীর্ঘদিন পরিত্যক্ত এই কারখানার 55 একর জায়গার উপর এবার নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা। নতুন কারখানার জন্য প্রতীকী মূল্যে বিটিএমসি জায়গাটি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার। এজন্য একটি চুক্তিও স্বাক্ষর হয়, যাকে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আমাদের লক্ষ্য শুধু একটা কারখানা সম্প্রসারণ করা নয়, বরং একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পনীতি গড়ে তোলা। এটি শুধু একটি নতুন কারখানা নয়, এটি দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প সক্ষমতা, কৌশলগত প্রতিরক্ষা ও আত্মনির্ভরতার পথে এক নবজাগরণ। জলিল টেক্সটাইল মিলসের জমির যথাযথ ব্যবহার করে আধুনিক সামরিক সরঞ্জামাদি উৎপাদনের যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তা দেশের শিল্প ও সামরিক খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, আগের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান হবে এই কারখানায়। এতে দেশের সবগুলো বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরির পাশাপাশি করা হবে রপ্তানিও। প্রতিরক্ষামুখী অ্যাডমিনিস্ট্রেশন আমরা বহুদিন পাইনি। আপনারা এই যে ডিফেন্সকে গড়ে তুলতে চাচ্ছেন, এরকম আমরা অতীতে এরকম পরিস্থিতি পাইনি। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন, যেটা আমরা মিরেশ্বরে আমরা করার পরিকল্পনা গ্রহণ করেছি, এবং আমাদের অলরেডি আরও অনেক জমি আমাদেরকে এ ব্যাপারে অ্যালট করা হয়েছে, যেখানে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম ডেভেলপ করব। নিজস্ব সক্ষমতা আমরা বৃদ্ধি করব তাই নয়, আমরা বহির্বিশ্বের সাথে যে ইম্পোর্ট নির্ভর যে অস্ত্রগুলো আমাদেরকে করতে হয়, নিজেরা আমরা তৈরি করব, আমরা এক্সপোর্ট করব বাইরে। এই যে সক্ষমতা, তাতে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সমরাস্ত্র খাত। তাই এই খাতের উন্নয়নে সবই করবে সরকার। পৃথিবীতে অনেকেই এই ড্রোন বা এই জাতীয় শিল্পে অনেক দূরে এগিয়ে গিয়েছে। 3 লাখ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়নের রিপ্লেসমেন্ট তৈরি করেছে $5,000, $10,000, $15,000। তো আপনার কাছে সেই সুযোগও আছে, সেই ইতিমধ্যে লব্ধ জ্ঞান আপনি আপনার এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট করতে পারেন। প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি, এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। 1970 সালে গাজীপুরে প্রথম সমরাস্ত্র তৈরির কারখানার যাত্রা শুরুর পর নতুন করে আর বিকাশ ঘটেনি এই খাতে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেছে 2 শিশু। দুপুরে ঘটনা ঘটে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া এলাকায়। নিহত দুজনের চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, 8 বছরের শিশু দুটি একসাথে বাড়ির পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনে ডুবে যায়। পরে স্থানীয়রা বেশ কিছুক্ষণ পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। দর্শক, বান্দরবনে বেড়েছে নানা রোগ ব্যাধি, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, কি ধরনের রোগ ব্যাধি আসলে বেড়েছে সেখানে, আর হাসপাতালে যে চিকিৎসকরা আছেন তারা কি বলছেন? হ্যাঁ জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ বান্দরবানে
হসপিটালে রোগী রুখতে পড়া ভিড় রয়েছে। বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে প্রচুর পরিমাণে রোগীর সমাগম হয়েছে। আমরা দেখেছি যে সিটগুলো রয়েছে এর পাশাপাশি ফ্লোরে রাখা হয়েছে, করিডোরও রোগীদেরকে আসলে সিট এবং বেড দেওয়া হয়েছে। আসলে যে কারণে চিকিৎসকরাও, যেহেতু এখানে একটি 150-250 শয্যার হসপিটাল বলা হচ্ছে, কিন্তু এখনো 50 শয্যার জনবল দিয়ে চলছে। সেক্ষেত্রে চিকিৎসকের যেমন একটা সংকট রয়েছে, চিকিৎসকরা কিন্তু এই সমস্ত রোগীকে আসলে চিকিৎসা দিতে অনেকটা আসলে হিমশিম খাচ্ছে, যেহেতু কম চিকিৎসকে অতিরিক্ত রোগীর চাপ তৈরি হয়েছে। তবে চিকিৎসকরা যেটি বলছে, ইতিমধ্যে যে সমস্ত রোগ নিয়ে আসলে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে সেগুলোতে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর, পাশাপাশি বয়স্কদেরও আসলে শ্বাসকষ্ট থেকে শুরু করে স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে হসপিটালে রোগীরা ভিড় করছে। বিশেষ করে গত কয়েকদিনে যে থেমে থেমে বৃষ্টি এবং তীব্র গরম, এটির কারণে কিন্তু এই সমস্ত রোগ ব্যাধি বেড়েছে বলে আসলে স্বাস্থ্য বিভাগ মনে করছে। তবে স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, এই সময়টাতে যেহেতু হামের একটি প্রাদুর্ভাব রয়েছে, পাশাপাশি ম্যালেরিয়া, ডেঙ্গু সহ নানান রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে মানুষকে যে রক্তের যে নমুনা টেস্ট সেটি করার জন্য পরামর্শ দিচ্ছে। তবে সিভিল সার্জন জানিয়েছে, বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নে বিভিন্ন জায়গাগুলোতে আসলে রোগীর চাপ বেড়েছে। তবে সেই সমস্ত জায়গায় চিকিৎসক সংকট সহ বিভিন্ন জনবল সংকটে কিন্তু আসলে তারা বিভিন্নভাবে বিপাকে পড়েছে বলে জানিয়েছে। আমরা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদের থেকে দেখেছি অনেকের থেকে আসলে জ্বর, অতিরিক্ত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রোগ নিয়ে তারা ভর্তি রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে যেহেতু আজকে বৃহস্পতিবার, এই দিনটিতে কিন্তু আসলে রোগীর চাপ অনেকটা কম থাকার কথা। সেক্ষেত্রে এখনো কিন্তু ফ্লোরে এবং করিডোরে প্রচুর পরিমাণে রোগী রয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার পর্যন্ত আসলে রাস্তার যেটি রয়েছে সেটি আসলে অনেকটা সংকুচিত হয়েছে রোগীর চাপে। তবে চিকিৎসা দিতে গিয়ে আসলে চিকিৎসকের সংকটের কারণে মানুষ পর্যাপ্ত চিকিৎসা যেমন পাচ্ছে না, সেক্ষেত্রে মানুষটা আসলে অনেকটা ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছে। আমরা হাসপাতালে যে পরিসংখ্যানবিদ তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছে, যেখানে প্রতি মাসে আসলে 5000 রোগীকে চিকিৎসা দেওয়া হতো, সেখানে এই চলিত মাসে কিন্তু এখনো পর্যন্ত মাসের আরো 2-1 দিন বাকি রয়েছে। এই সময়টার মধ্যে তারা ইতিমধ্যে 12,500 রোগীকে তারা বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে চিকিৎসা সেবা দিয়েছে বলে জানিয়েছে জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবনে বেড়েছে নানা রোগ ব্যাধি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেপুটি মনো রায়হানের প্রধান শুটার মোবারক হোসেন সহ 4 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে 4 সন্ত্রাসীকে 4টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া একটি পিস্তল কোতোয়ালি থানা থেকে লুট হওয়া। মোবারক ফটিকছড়ির জামাল ও সাদ্দাম, পাহাড়তলিতে মাসুদ এবং নগরে সরোয়ার বাবলা হত্যা মামলার অন্যতম আসামি। সোলার বিদ্যুতে বদলে গেছে রাঙামাটির বেড়াইছড়ির দুর্গম ফারোয়ার জীবনচিত্র। যুগের পর যুগ এলাকায় মানুষ ছিল বিশুদ্ধ পানির সংকটে। ব্যবহার করতে হতো দূর জনপদ থেকে বয়ে আনা ঝিরি ঝর্ণার পানি। তবে সোলার বিদ্যুৎ ব্যবহার করে পাম্পের মাধ্যমে তোলা পানি এখন পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ লাগছে দৈনন্দিন ব্যবহারেও। ঘরের আঙিনায় টেপ ঘোরালে মিলছে পরিষ্কার পানি। বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারোয়া ইউনিয়নের তক্তানালা ও গোয়াইনছড়ি গ্রামের চিত্র এটি। অথচ এতদিন পাহাড়ি ঝিরিঝর্ণা আর বৃষ্টির পানির উপর নির্ভর করতে হতো স্থানীয় বাসিন্দাদের। ফলে বছরের প্রায় 9 মাসই বিরাজ করত সুপেয় পানির তীব্র হাহাকার। এখন সেই সংকট দূর করেছে সৌর বিদ্যুৎ। পাহাড়ের চূড়ায় বসানো সোলার প্যানেলের বিদ্যুতে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলে জমানো হচ্ছে বিশাল ট্যাঙ্কে। সেখান থেকে পাইপলাইনে পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে। এমন আধুনিক উপায়ে সুপেয় পানি পেয়ে উৎফুল্ল দুর্গম পাহাড়ি জনপদের মানুষ। এই এলাকায় সুপেয় পানির যে অব্যবস্থাপনা এবং অভাবের কারণে আমরা বিভিন্ন ধরনের পানি বাহিত বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে মানুষ। আমাদের 200-250 কিলো এখানে এতে দিয়ে খুব সুবিধা হয়েছে আমাদের। এখান থেকে আমরা পানি পরিষ্কার, বিশুদ্ধ পরিষ্কার পানি পাচ্ছি। সবার জন্য আমি মানে খুশি। আগে কিন্তু শুকনো মৌসুমে আমাদের সরাতে জিরি থেকে পানি আনলা, এখানে নদীর থেকে পানি আনি যে গরম করে ওটাই হাইতে হইতো। এখন এটা পাওয়ার ফলে এটা অনেকটা ভালো হয়েছে। জুলাই মাসে 11 তারিখ যে ভয়াবহ বন্যার ফলে এখানে কিছু রিংওয়েল টিউবওয়েল যেগুলো ছিল এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে আশিকার ডেভেলপমেন্ট এসেছে, যে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছে বিশুদ্ধ পানি, এটা এলাকাবাসীর জন্য খুবই উপকারী। প্রকল্পটি শুধু পানির অভাবই মেটাচ্ছে না, পাম্প চালানোর পর
সাশ্রয়ী হওয়া বিদ্যুৎ স্থানীয় সামাজিক কাজে ব্যবহারের সুযোগ তৈরি করেছে বলছে বাস্তবায়নকারী সংস্থা। 350 পরিবার, প্রায় 1000 উপরের যে লোকজন, তারা এখানে তাদের প্রতিদিনের ব্যবহারের যে পানি এবং এই পানি খাবার পানিতে তারা পাবে এবং এখানে 1200 ওয়াটের যে বিদ্যুৎ তারা এখানে সুযোগ সুবিধা নিতে পারবে এবং কমিউনিটি লেভেলে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে এই বিদ্যুতের আওতায় এই সেন্টারের আওতায় তারা ডেভেলপ করতে পারবে। স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের বাস্তবায়ন করা এই প্রকল্পে 2 গ্রামে প্রায় 1000 পরিবার এই সুবিধার আওতায় এসেছে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। চট্টগ্রামে অবৈধ নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে আজও অভিযান চালিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে নগরীর হালিশহর ও আগ্রাবাদের বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন। এ সময় বড়পুল এলাকায় উৎসব সুপার শপে পার্কিংয়ের কোনো জায়গা দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে 8 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেপারীপাড়া এলাকায় একটি রেস্টুরেন্ট একই কারণে সিলগালা করা হয়। এছাড়া নির্মাণাধীন একটি ভবনের নিয়ম না মানায় বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। একই সাথে ভবন মালিককে 5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অধিকাংশ বিল্ডিংয়ে আসলে পার্কিংটা রাখা হয়নি। অ্যাকর্ডিং টু সিডিএ প্ল্যান যেভাবে তাদের পার্কিং রাখার কথা ছিল, আসলে একটা মেইন রোডের পাশে, চট্টগ্রাম শহরের অন্যতম একটি রোড, এই রোডের পাশে আমাদের যে আসলে পার্কিং থাকার কথা ছিল তারা সেটা রাখেননি। তো মূলত সে কারণেই আমরা উৎসবকে 8 লক্ষ টাকা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় জরিমানা করেছেন। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন একটা দোতলা একটা বিল্ডিংয়ের কাজ চলমান আছে, যেটা 7 তলা অনুমোদন দিয়েছিল সিডিএ। সেখানে রাস্তা সম্প্রসারণের জন্য যে জায়গাটা ছাড়ার কথা ছিল সেই জায়গাটা তারা ছাড়েনি। তো সিডিএতে সেটা ভেঙে দিয়েছে এবং তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে 1.5 বছরের জরিমানা কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর এই শেফ যে লাউঞ্জটা আছে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে আমরা কোনো মালিক পক্ষকে এখনও পাইনি, তাদের কোনো প্রতিনিধি আসেনি এবং প্রতিনিধি না আসাতে ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের অলরেডি এটাকে সিলগালা করেছে। তো তারা আসলে তাদের যদি সিডিএ প্ল্যান থাকে তার তৎপ্রেক্ষিতে সিডিএর আইন মোতাবেক আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। হেয়ার কাট বাতিলের ঘোষণা কার্যকর সহ নানা দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে আগ্রাবাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে হেয়ার কাট বাতিলের কথা বলা হলেও এখনও নানা অজুহাতে ব্যাংকে তা কার্যকর করা হয়নি। এছাড়া আমানতকারীদের মুনাফার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। অনেকের ফিক্সড ডিপোজিট সময়সীমা অতিক্রম হলেও মুনাফাসহ তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে না। তাই তারা দ্রুত হেয়ার কাটের প্রজ্ঞাপন জারি সহ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমের দাবি জানান। জাতীয় সংসদে যেখানে প্রধানমন্ত্রীর সামনে আমির খসরু সাহেব যেখানে বলছে হেয়ার কাট বাতিল থাকবে না, তো সংসদে যেখানে বলছে সেটাতে আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু ওই শেষের ভিত্তিতে যখন আমরা ব্যাংকে যাই তখন তারা বলছে প্রজ্ঞাপন লাগবে। আমরা চাই এটা কার্যকারী হোক, আমরা টাকাগুলো পাই। আর আমরা মূল টাকাগুলো যদি পাই, আমাদের যে মুনাফাগুলো এখনো ওখানে থাকবে, তো মুনাফাগুলো কি আমরা কি পাবো নাকি পাবো না, এটার একটা ক্লিয়ার জবাব চাই। আমাদের মূল দাবিটা হচ্ছে ব্যাংক সচল করা, যে আমাদের যে হেয়ার কার্ডটা ক্যান্সেল করা এবং আমাদের লেনদেন স্বাভাবিক করা। কিন্তু এখনো লেনদেনও স্বাভাবিক হচ্ছে না, হেয়ার কার্ডও ক্যান্সেল হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড পেজটাতে চলে এসেছে হেয়ার কার্ড বাতিল হবে এবং আমাদের বিভিন্ন রকমের লেনদেনের ব্যাপারগুলো স্বাভাবিক হতে যাচ্ছে। এই কারণেই আমরা এখন আজকে শাটডাউন কর্মসূচি বাতিল করে মত বিনিময় সভা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। বাট আমাদের দাবিগুলো যদি মানা না হয়, পরবর্তীতে অবশ্যই আমরা বৃহত্তর থেকে বৃহত্তর, জটিল থেকে জটিল হার্ডার কর্মসূচি ঘোষণা করব। মিয়ানমারের পাচারকালে চট্টগ্রামে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ 6 জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয় নগরীর পতেঙ্গা 15 নম্বর ঘাট এলাকায়। এ সময় 2টি কার্গোবোট তল্লাশি করে উদ্ধার করা হয় 1000 বস্তা সিমেন্ট আর 280 বস্তা রাসায়নিক সার। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, একটি চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল থেকে মিয়ানমারের সার, সিমেন্ট সহ বিভিন্ন পণ্য পাচার করে আসছে। এই চালানটি তারই অংশ। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।